জুনাই ও জুনাই আরে কেমনে হইতালিস সারা রাত কিতা করস সব হইছে কোন কোন লাগে কি রে না গোলে বাদম থাকতে একটা হাল হইস মাঠে গেলাম এ ভাই দাঁড়া আমি একটু করে বাইরে আমার কাছে টাকা দে দাও হায় বেরিয়ে গেলাম আচ্ছা এই মামা কি অবস্থা তোর কি খবর এই লাগবো ওর ভাই ভাড়াটা সিরাস নে মারে না সিরাস না সিরাস টাকা রে আমি ছাত্রনে তোর রুবেল ভাই ছুড়ু ভাই আর কোনদিন চাইবি না বাড়া যা কত বড় চিন্তা করছো তুমি বড় ভাই তো পারা যায় হয় চিন্তা করছো তুমি আরে যা বেটা সামনে বার তেরো দিন ধরে কই বুঝা চিন্তা করছো আম কই গেছে পারা যায় আলার এত বড় রাউন্ড চেট উঠছে না শটটা তো একটা দিছে আর দিলাম না স্যার না চিনি না বাদ দাও রুবেল ভাই কি অবস্থা কি হালটা এগুলা বাদ দাও দিন শেষ দরাস একটা পর কাম নেই চল রুবেল ভাইয়ের সাথে দেখা করে হ্যালো কি রে বেটা তোর ছোট ভাইটার কোনো খোঁজ খবর রাখ তার সাথে চলাফেরা করে কি করে তুই কি কইতে যাইতেছস আরে না ও তো বেলাই না যাইতাছে ইদারিং দেখলাম খারাপ পোলাপানের সাথে চলাফেরা করে শুন ভাই আমার আব্বা একজন আদর্শ শিক্ষক ছিল একজন ভালো মানুষ ছিল আমার আম্মা একজন ভালো মানুষ ছিল আমার ভাইয়ের শরীর আমার আব্বা আম্মার রক্ত তাই কোনো বেলায় না যাইতো না আমি তো এটা কইতাম চাইতাছি না বাইরের খোঁজ খবর রাখিস কারণ সঙ্গ দোষে লোহা জলে বাসে শুন আব্বা আম্মা মারা যাওয়ার পরে আমি আমার ভাইয়ের অনেক কষ্টে মানুষ করছি শুরু থেকে এই পর্যন্ত ভাইয়ের মার মধুরের কথা একটা দমক পর্যন্ত দিছি না আমরা তো তোর কষ্টের কথা হগলেই জানি শুন আমার ছোট ভাইটারে আমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াবো আমার স্বপ্ন আর এই বয়সে বলে আমার একটু দুষ্টামি করেও ঠিক আছে আচ্ছা বাবা গাছ কাট ঠিক আছে বিলটা আছে না বিলটা আপনি টিম স্যারের সাথে কথা বলে আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই ভালো আছেন ভাই কেমন আছো তুমি এই তো ভালো কেমন আছেন ভাই আরে জুনাই কি খবর জুনাই জি ভাই ভালো আছি সব ঠিকঠাক তো জি ভাই আপনার তো সব ঠিকঠাক ভাই আচ্ছা জুনাই শুনো আমি তো তোমাকে আমার আপন ছোট ভাইয়ের মতো দেখি জি ভাই তোমার প্রতি আমার আলাদা একটা টান আছে এই জন্য তোমাকে আমি একটু বিশেষ স্নেহ করি বুঝলা জি ভাই আচ্ছা ঠিক আছে তোমরা এখন একটু আসো আমি জুনাদের সাথে একটু আলোচনার কথা আছে ঠিক আছে বড় ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ ঠিক আছে জুনাই তুমি কিন্তু সবার থেকে অনেক বুদ্ধিমান সেই জন্য তোমাকে আমি অনেক পছন্দ করি আর তুমি আমারে নিয়া ফেসবুকে যে স্ট্যাটাস গুলা দেও এগুলা কিন্তু আমার অনেক পছন্দ জি ভাই দোয়া করবেন তোমার মতো এত সুন্দর করে আমারে নিয়ে আর কেউ কিন্তু এত সুন্দর স্ট্যাটাস দিতে পারে না জি ভাই দোয়া করবেন ভাই আপনার পাশে সবসময় থাকবেন তা তো অবশ্যই বাইরের জন্য সবসময় রাত পথে থাকতে পারবা তো জি ভাই অবশ্যই কি যে বলেন না ভাই আমি তো এটাই চাই তুমি আমার সাথে সবসময় রাত পথে থাকতে হবে আপনার জন্য জান দিয়ে দেবো ভাই আর ভাই তো তোমার পাশে সব সময় আছি যে কোনো বিপদে আপদে ভাইয়ের কাছে আসবা ভাই তোমার জন্য প্রাণ খুলে সব সহযোগিতা করতে পারবো ঠিক আছে আমি জানি ভাই আমি মানে সবসময় আপনার কথা মানবো
মানে ভাই আমি যে আপনার এত শ্রদ্ধা করি ভাই কি বলবো আর এটা তো আপনি আপনি আমার গুরু ভাই আপনি রাজনীতির গুরু আপনি আমি ভাই সেটা তো আমি জুনাইদ জানি আমার তোমার উপরে আমার অনেক আস্থা এবং বিশ্বাস আছে আমি তোমাকে অনেক বিশ্বাস করি এবং যে কোনো প্রয়োজনে তোমাকে আমি ডাকবো ঠিক আছে জি ভাই সবসময় দোয়া করবেন আমার জন্য ভাই অবশ্যই অবশ্যই তোমার জন্য আমার সবসময় তোমার জন্য দোয়া আজ যাই গেলে ভাই আচ্ছা দাঁড়াও জুনাইদ জি ভাই তুমি তো আমার জন্য অনেক কষ্ট করো রাজপথে অনেক কাজ টাজ করো এই নাও কিছু টাকা আরে ভাই লাগবে না আরে না আরে ভাই আরে না বল ভাই আরে সে যাও যাও ভাই, ঠিক আছে সালাম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দোয়া করুন আমার জন্য লবণ এই লো তো লো আমরা রুবেল ভাই তো টাকা টুকা দে তোরা যদি এইভাবে নষ্ট করস টাকা কি করবো খরচা পাতির লেগে তো টাকা আইলো যদি খরচা নাই করি তাহলে টাকা তো আমি লই তোরা তো দে না টাকা তো আমি আনি লো সিগারেট লো এই যে, কয় টাকা দিচ্ছ সেভেন যুক্ত আহ, জনাইদ হুম ওর ভাই বিড়টা শান্তি মতো টানতে পারতেছি না এই তোরা থাকে না আমি আনালে যাই টানি আরে ধুর ভাই জুনাইদ জুনাইদ রে হাতে জুনাইদ কিরে কেন সুস্থা আর দেখতে টাইম পাইছো না আর দেখতে টাইম পাইছো না তুমি আমার গেমটা লাইসে নষ্ট করে দিছো তো আমার মাইরা তো আচ্ছা বাদ হাইটা না আমি হাইতাম না মাথার লাইসে নষ্ট করে আমার মাথা তো নষ্ট হইব এভাবে মোবাইল টিপলে মাথা নষ্ট করতো না আচ্ছা রে তোর বন্ধু বান্ধব দেখলাম রাস্তাঘাটে বেরিয়েছি রে হা তুই উঠতে কাজে বাজে হাসতা এটা হাই বিড়ি হাই আমি বিড়ি নাইলে বেড়া বান্ধে না তুমি আমার পিছে পিছে আমি কিতা করি তোমার দাম লাগবো হ্যাঁ আমার লাইফ আমি বুঝুন তোমার একটু দাম লাগতো না আমার টাইম বুঝুন আর কোনো কথা কবে না আমার লাইফে আচ্ছা তোরা কিছু কমো না আচ্ছা আচ্ছা রো যাইতাছি আমি আচ্ছা রো ওটা সুইটি না হ্যাঁ মামা সুইটি তো পর্দা করে না হ্যাঁ মামা চেহারা দেয় না কেউ চল দেখি আগে মজা করবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম সুইটি না তুমি জি ভাইয়া কই গেছিলা তুমি কোচিংয়ে কোচিংয়ে যাও এত পর্দা করো কেন মডার্ন মেয়েদের মতো চলতে পারো না লাইকি করবা টিকটক করবা এই যুগে মায়েরা পর্দা করে আমার কিন্তু পর্দাওয়ালা মায়ের পছন্দ এই নাকি মামা সুইটির কিন্তু আমার অনেক পছন্দ তো বললে দে সুইটি তুমি কিন্তু জানো না আমি কিন্তু তোমার অনেক পছন্দ করি আমি কিন্তু তোমার অনেক আর ভয় পাইছে আরে লজ্জা পাইছে আরে লজ্জা পাইছে দোস্ত এইভাবে তো আর চলন যাবো না একটা ধান্দা বান্দা করতে হইব করতে হইব হ্যাঁ কি কি করুম চিন্তা করতেছি ধান্দা করবো এটা হ্যাঁ করতে হইব না করলে হইব না চলাচল মামা কি অবস্থা আরে হ ভালোই তো বহ আরে মামা আজকে তো একটা কাম করে লইছি একেবারে মজা লইছি একটা তুমি যে কি করছো জানি আমি আরে মামা সত্যি হ্যাঁ। বাহ তুমিও তো ওর মতোই তোমরা তো কোনো কাজের না কি করছো আজকে ডাইরেক্ট হাতে ধরছি সুইটির তাই সুইটির একটা হাতেই ধরে লইছি হ্যাঁ হাতে ধরে লাইছো ইডি করছো হাতে ধরতে পারছি হাতে ধরে কইছি যে সুইটি আমি তোকে অনেক ভালোবাসি ও পানি কেন হইছে এত লজ্জা পাইছি আর একটা মজা পাইছি কি আমরা মানে কান্দতে কান্দতে বাড়িতে গেছে আরে এর নিয়ে আমি ভালোবাসি হ্যাঁ এটা মজা লইছি একটা বাবা তো বুঝে নাই এটা সিগারেটটা ধরে একটা হ্যাঁ দাঁড়াও কেমন এটা নিস হ্যাঁ জনাইদ তোর ভাই আইতেছে আইতে দে না আরে হ তোমার ভাই মিয়া প্রতিদিন এটা ডিস্টার্ব ডরে না কেন আরে ওর জন্য সিগারেট খাইতে পারে না মিয়া বইতে পারে না রীতিমতো আরে বড় ভাই না আগে আগে দে আমি তো ভয় পাই না বুঝছস কি রে জুনাইদ তুই তো কিতা করতেছ যাইতে তাই করতেছি আজে বাজে জিনিস আয় তো জান লাঞ্চটা ফসল হইতেছস বাড়িতে যাও কেন কেন করো না
কি করলা এটা তাড়াতাড়ি বাড়ি যা তোর আইসে আমার ডাক্তার লাঞ্চ বেল ফসে দিচ্ছে বিড়া লাইছে নষ্ট করে এই মাস্টার করে এ বেলা হয়েছে তো অনেক এ মামা আমরা যাই ঠিক আছে হ আমরা যাই এই চল চল ভাইজানে বাপটাতে আইছে আমি কি বড় হইছি না হ্যাঁ আরে বাদ দে তো বড় ভাই না সিগারেট খেতে পারুম না হ্যাঁ সিগারেট না খেলে বেড়া হল না চল ওরও গেছে আমরা যাই ভাই আমার সামনে বেজিতি করছে ঠিক আছে টাকা লাগা না সমস্যা নেই ভাই রে জুরাইদা খেলাস করে তুই আমার বোন ছুটিকে হাত দিলে গেলি গা তোর বোন সুইটি তুই আমার বোন হাত ধরে সাহস পাইলি কই তুই তোর বোন সুইটির সাথে আমি ফাইজলামি করছি মাত্র বাদ দেই না ফাইজলামি করস তুই ফাইজলামি কর কামড়া বালা করস নাই যা তুই তোর বন্ধে উড়ানি তো কত দিন লাগবো কামড়া বালা করস নাই তোর বন্ধে উড়ানি মা দেখ খেলাম আমি তোরে কামড়া বালা করস নাই কিরে জুনাইদ কই জুনাইদ তো মামা কালকে বিকেলে একটা ঝামেলা গেছে বুঝছস কালকা ঝামেলা হয়েছে তুই আজকে কথা মারে সুইটি আছে না হ্যাঁ সুইটি বড় ভাই জাহিদ হ্যাঁ ওই শালার পুতুর লগে ঝামেলা হইছে কি কস বেটা আর ভালো করে আমরা শুনি টাইট দিতেও বুঝছস ও বেশি বাইরে গেছে ওরে ওর বোনের আজকে তুই লই আমি কোনো কথা নাই সুজা এক কথা এই চল এই জুনাইদরে ফোন লাগা ওরে ক ওর বাংলা বাড়িতে আইতে ওর লাগে সারপ্রাইজ আছে ওই ছুটি আজকে তুই লই আমি যাই দে ওর যাই দে দেরি করছ না ওরে আজকে বুঝাম আমরা কি পারি না পারি চল আয় আল্লাহর ভয় লাগে ভাই আমার কিছু করেন না আমার ছেড়ে দেন শালা দর্শন করিস আমি কিছু করি না স্যার স্যার আমি কিছু তাদের জন্য স্যার আমি কিছু করি না স্যার ফোন লাগা নাম্বার দে 090921160 এটা রাজনীতিবিদ রুবেল ভাইয়ের নাম্বার নাম্বার আমি কিছু করি না উনি আমার বাসায় ভাই আমাদের থানা থেকে ফোন আসছে নেন কথা বলুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে ওসি সাহেব কি মনে করে ভালো আছেন আপনি ভালো আর থাকতে দিলেন কই কেন কি হয়েছে আপনার নাকি ছোট ভাই দর্শন করতে গিয়ে হাতে নাতে ধরা গেছে বলেন কি নাম কি ছেলেটা ভাই আমি জুনাইদ আরে এই নামে তো আমার অনেক ছোট ভাই আছে বুঝলেন ওসি সাহেব রাজনীতি করে বলে সবাই আমাকে ভাই ভাই বলে ডাকে তাই বলে কি সবাই আমার আপন ভাই হতে পারে
আর কেউ যদি অপরাধ করে আমার নাম বিক্রি করে বাঁচতে চায়, এটা তো অনেক খারাপ বিষয়। এরকম অপরাধ আমি বরদাস্ত করবো না। ভাই আমারে বাঁচান ভাই, আমি কিছু করি নাই ভাই, আমারে বাঁচান। চুপ বেটা। ওসি সাহেব শুনেন, আমার আপন ভাইও যদি অপরাধ করে থাকে তাহলে তাকে শাস্তি পেতে হবে। আর হে তো করছে ধর্ষণ, আবার আমার নাম ফাঁসানোর চেষ্টা করছে। আপনি শালারে এমন শাস্তি দেন, আর যদি কোনো সহযোগিতা লাগে আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা রাখি। একই তো দর্শন, তার উপর আবার নেতারে ফাঁসিতে চাস? তোরা যে আমি কি করব জানাস না? স্যার, এই ছেলেটার ভাই আসছে আপনার সাথে দেখা করার জন্য। আচ্ছা যাও, আসতেছি। বুঝলা, এলাকার পোলা পান্ডে ছোট ভাইয়ের মতো আদর স্নেহ করি, ভালোবাসি। তাই বলে তারা আকাম কুকাম করবো, আর এর দায় ভার কি আমি নিমু? কি আর বলবো ভাই, ওদের পয়সা থাকতে তো রাজনীতি আমরাও করছি, আমরা তো এরকম করি নাই। আকাম কুকাম করবো তারা, আর মানুষ বলে নেতাদের পাইতারা নাকি এগুলা হচ্ছে। কেমন না লাগে? খুবই খারাপ, খুবই খারাপ। এখন থেকে এইসব থেকে অনেক সাবধান হইতে হইব। জি ভাই, জি ভাই। বুঝলা? জি ভাই। স্যার আমার ভাই কি করছে, ওরে কেন ধরে আছে? এই কোলাঙ্গারটা আপনার ভাই? আপনার ভাইকে দর্শন করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছে। আপনার বাবার নাম বলেন? স্যার আমার বাবা কাদের মাস্টার। আপনি কাদের মাস্টারের ছেলে? কাদের মাস্টার তো একজন সম্মানীয় ব্যক্তি ছিল, তার ছেলে হয়ে এত বড় খারাপ কাজ কিভাবে করে? না স্যার, আমার ভাই এরকম কাজ করতে পারে না স্যার, আপনাদের কোনো ভুল হইতেছে স্যার। আরে রাখেন মিয়া, আপনার ভাইকে হাতে নাতে ধরা হয়েছে, রেড হ্যান্ড। আপনার ভাইকে পুরো চালান করে দেবেন। না স্যার, না স্যার, কোর্টে চালান করবে স্যার। স্যার তাহলে চালান না করে কি উপায় নাই স্যার? এখন সরকার দর্শনের ব্যাপারে দর্শনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। যদি মেয়েটা কেস তুলে নেয় তাহলে আমরা কিছু করতে পারি, যেটা কখনোই সম্ভব না। আমরা আপনার ভাইকে পুরো চালান করে দিব, বাকিটা খুব বুঝবো। এখন আপনি আসতে পারেন। ভাই ভাই আমার বাইরে ভাই যেন করে বলে দিতেছে ভাই, তারা ভাই যা সত্যি দিবে তা মানে নেবো ভাই, তা মামলা ধরে নে ভাই। শুনেন ভাই, আপনার ভাই ওই দিন আমার 2 মাসের টাকা মারছে, আমি আপনার কিছু কইছি না। আপনার ভাইয়ের ইচ্ছা করলে আমি ওই দিন মারতে পারতাম, ঠিক আছে? আমার বোন পর্দা করে চলে, আমার বোনের 10-5টা মেয়ের মতো চলে না। আমার বোনটা পর্দা করে, আমার হে বোনটার ইচ্ছাতে নষ্ট করছে। এটার বিচার আমি চাই, এটার বিচার আমি চাই, এটা মানি না, এটার বিচার আমি চাই। না ভাইয়া, ওনার ভাই ওই দিন আমার ইজ্জত নষ্ট করে নাই। কি কথা কথা তুই কি কর? ওই দিন আমি কোচিং শেষে বাড়ি ফিরছিলাম, তখন জুনাইদের বন্ধুরা আমাকে উঠিয়ে নিয়ে যায়। ওরা আমাকে একটি বাড়িতে আটকে ফেলে। খবর আছে, ওই ছুটির উড়াই লইছি মামা, যা মামা, মজা লো মামা, যা মামা, ভিতরে আছে, ওই মজা লো। ছুটির উড়াই লইছো? হ্যাঁ উড়াই লইছি, কোনো কথা নাই। ছুটির উড়াই লইছো না? কি হইছে, ভালো করে নে? হ্যাঁ, যাইতাছি তো। প্যান খুলে নাকি? মামা জাগে খুলে লইতেছো? আল্লাহর ভয় লাগে ভাই, আমার কিছু করেন না, আমার ছেড়ে দেন। না সুটি, তোমার সাথে খুব খারাপ হয়েছে। ওরা রয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। তুমি কি আমার এত খারাপ ভাবছো যে দর্শনের মতো তোমার মাপ কাছে আমি করতে যাবো? তোমার সাথে খুব খারাপ হয়েছে। চলো তোমার বাড়িতে দিয়ে আসবো, আর তোমার ভাইয়ের কাছে আমি আজকে ক্ষমা চাবো। চলো তোমার বাড়িতে দিয়ে আসবো, চলো।
আমি চাই যে যারা আমার প্রতি অমানসিক নির্যাতনটা করছে তারা যেন শাস্তি পায়, কিন্তু জুনায়েদ ভাইয়ের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, ওনার তো কোনো দোষ নাই ভাইয়া। দেখছ ভাই আমার বাইরে কোনো অপরাধ করছে না, দেখছ চল ভাই থানায় চল, আমার বাইরে ছুটে আনবে, চল পুলিশের কাছে চল ভাই। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ, যে অপরাধ করছে না ভাই একে সাজা পাইতো ভাই, চলো ভাই থানায় চলো। শোন ভাই, আব্বা মা বাচ্চা থাকলে তোর আজকে আর এই দিন দেওয়া লাগলো না, তোর আমি মানুষ করতে পারি না রে ভাই, মানুষ করতে পারি নাই। না ভাই, আমারই আসলে দোষ, আমি তোমার কথা শুনি নাই ভাই। এই বিপদে না পড়লে আমি বুঝতামই না কেটা আমার আসল আপন, যার সাথে আমি চলছি হ্যাঁ আমি আসল আপন মানুষ মনে করতাম ভাই। আমি তোমারে ঠিক সম্মানটা দেই নাই ভাই, আমার মাফ করে দাও ভাই। শোন ভাই, মানুষ এখন দিনে দিনে বিবেক ছাড়া হয়ে যেতেছে, ক্ষমতার জুড়ে যা ইচ্ছা তাই করতেছে। একবার যদি কেউ বেলানে জাগা, এর সামনে বিপদ আইবই। আর যে নিজের বিবেক দিয়ে কাজ করব, তারে আল্লাহ বিপদ থেকে বাঁচায় রাখবো। চল ভাই চল, নামাজে যাই চল।